আমরা আজকে চ্যাপ্টার 5 দিয়ে এক্সাম্পল 5i নিয়ে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছি আমরা যে প্রশ্নটি আগের প্রশ্ন থেকে ভিন্ন, কারণ এখানে যে ডি স্কয়ার মাইনাস ডি প্রাইম আছে এটাকে আমরা রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, তাই আমরা বাংলায় লিখে দিব যেহেতু ডি স্কয়ার মাইনাস ডি প্রাইম কে ডি ও ডি প্রাইম এর রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাই যেগুলোকে আমরা রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না সেগুলোর বেলায় হচ্ছে কি সিএফ আমরা লিখতে পারি এরকম সামেশন অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। তো যেখানে এখানে আমরা এটা মনে মনে চিন্তা করবো ডি কে এ এবং ডি প্রাইম কে বি, তাহলে হবে কি এ স্কয়ার মাইনাস বি সমান 0, তাহলে এ স্কয়ার সমান বি। আমি যদি এখানে একটু মান বসাই তাহলে কি হবে সামেশন এ টু দি পাওয়ার এক্স, এই বি কে আমরা এ স্কয়ার দিয়ে রিপ্লেস করবো এ স্কয়ার ওয়াই, এই আমাদের সিএফ হয়ে গেল। এখন আমরা পিআই নিয়ে আলোচনা করব। যেহেতু সিএফ এর মধ্যে আমরা এখানে ভিন্নতা দেখতে পাইছি, এখানে আমরা কিছুটা ভিন্নতা পাবো 1 বাই ডি স্কয়ার মাইনাস ডি প্রাইম cos 3x মাইনাস ওয়াই 1 বাই ডি স্কয়ার মানে x এর সহগ যদি আমি বসাই, এখানে যদি স্কয়ার আছে তাহলে 3 স্কয়ার হবে, কিন্তু হবে কি মাইনাস, এটাই পার্থক্য, মাইনাস ডি প্রাইম cos আরো কিছু ভিন্নতা আছে, আমরা সামনে গেলে দেখতে পাবো মাইনাস 9 মাইনাস ডি প্রাইম বাই 1 cos, এখানে কি হবে তাহলে মাইনাস কমন নিলে মাইনাস কমন নিলে হবে ডি প্রাইম। এখন এটা যেটা আছে এটার উল্টা মানে আমরা গুণ করবো মাইনাস ডি প্রাইম 9 মাইনাস ডি প্রাইম cos 3x মাইনাস ওয়াই। এখানে ওটা কি থাকবে, এটা মাইনাসটা যদি আমরা উপরে নিয়ে যাই, এটা এখানে কি থাকবে 81 মাইনাস ডি প্রাইম স্কয়ার 9 মাইনাস ডি প্রাইম cos 3x মাইনাস ওয়াই। মাইনাস ডি প্রাইম মানে কি এখানে ওয়াই, তো এখানে সব প্লাসের 1 হোক কিংবা মাইনাসের 1 হোক, আমরা যখন স্কয়ার থাকবে তখন আমরা মাইনাসের মান বসাবো মাইনাস 1 স্কয়ার। এটা কি ছিল মাইনাস 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 9 মাইনাস ডি প্রাইম মাইনাস cos 3x মাইনাস ওয়াই। বাকি মান বুঝলাম, এদিকে লিখি তাহলে কি হবে, নিচে কি হবে মাইনাস 1 বাই 82, এখানে কি 9 মাইনাস ডি প্রাইম cos 3x মাইনাস ওয়াই। 82 9 দিয়ে যদি আমরা গুণ করে দিলে কি হবে 9 cos 3x মাইনাস ওয়াই। ডি প্রাইম মানে হচ্ছে এখানে অন্তরীকরণ করা হবে, অন্তরীকরণ করলে কি হবে cos অন্তরীকরণ করলে হবে মাইনাস এর sin 3x মাইনাস ওয়াই। এখানে মাইনাস আছে, এর এই মাইনাস হয়ে গেছে কি প্লাস, কিন্তু আবার যখন আমরা
ডি প্রাইম হচ্ছে কি ওয়াই এর সাথে সম্পর্কিত। ডি প্রাইম যখন আমরা এটা অন্তর্গণ করতে হবে কি আবার -1, তো -1 আর যে প্লাস যদি আমি গুণ করে দিলে মাইনাস, এই হচ্ছে আমাদের পিআই। সুতরাং আমরা লিখতে পারি জেড সমান, অর্থাৎ সাধারণ সমাধান সমান সিএফ প্লাস পিআই। যদি আমি মান বসে তাহলে কি হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই, সরি বিওয়াই না, আমরা পরে যেটা পাইছিলাম স্কয়ার ওয়াই মাইনাস 1/82 9 cos 3x minus y minus sin 3x minus y, এই হচ্ছে আমাদের আনসার। আমরা এখন 2 নংটি সমাধান করব, যে 5 এর 2। এখানে cos না থেকে হচ্ছে কি sin আছে, তো যেহেতু বাম পাশে আগের মানটা রয়ে গেছে তার মানে কি আমাদের প্রথম অংশটা পরিবর্তন হবে না, সিএফ এর মানটা এখানে এসে পরিবর্তন হবে, সাইন হবে, তারপরে ডি এর সহগ ঠিক আছে, প্রায় এতটুকু ঠিক আছে। আসলে এখানে সাইন হবে, সাইন দেওয়া আছে না, তাহলে এখানে হবে সাইন, এখানে হবে সাইন, এখানে হবে সাইন, সাইন, সাইন। আচ্ছা, 1/2 to 9 minus d প্রাইম, এইখানে হবে সাইন। এখন যদি আমরা এই যে 9, এটা কি হবে আবার সাইন, যদি আমরা এখন ডি প্রাইম দিয়ে অন্তরীকরণ করি তাহলে কি হবে, সাইনের জন্য অন্তরীকরণ করলে কি হবে cos, মাইনাস এর মাইনাস, কিন্তু সাইন যে আবার ডি প্রাইম দিয়ে যদি আমরা y কে অন্তরীকরণ করি তাহলে হবে কি -1, তার মানে এই যে -1 আর মাইনাস কি হয়ে গেল প্লাস, এখানে cos নয় হবে সাইন, এখানে প্লাস cos। এই হচ্ছে আমাদের এক্সাম্পল 2 5 এর 2। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।